বীর মাতাজির চরণে শতকোটি প্রণাম। আজকের দিন উনি চলে গেছেন। আমাদের বেনারসে যে মহিলা আশ্রম শ্রী শারদেশ্বরী তপবন, ওখানে উনি থাকতেন। আমাদের সাথে দারুণ সম্পর্ক ছিল। এই কিছুদিন আগে পর্যন্ত সোম শুক্র ক্লাস না হলে ফোন করতেন, আজ ক্লাস নেই হুয়া, ওকে বারবার তাড়াতাড়ি পাঠাও তাড়াতাড়ি পাঠাও। আমাদের বেনারসে যে সংগঠনটা, সেটার পেছনে বীর মাতাজির অনেক বড় হাত আছে প্রথম থেকে। আমরা যাওয়ার 1-2 বছরের মানে 2-3 বছরের মধ্যে বীর মাতাজি যুক্ত হয়েছিলেন। তার আগের নাম ছিল শিলা লেলে, এবং তারপর থেকেই তিনি ভীষণভাবে আমাদের সাথে যুক্ত হন, ভগবানের খুব বড় ভক্ত হয়ে ওঠেন। তিনি মহারাষ্ট্রিয়ান। তারপর ওনার যেখানে বাড়ি ছিল, খুব সুন্দর বাড়িটা, সেইটায় উনি ভগবানকে সম্প্রদান করে দেন, ভগবানকে নিবেদন করেন। ভগবান তখন সেই বাড়িটার নাম দেন শ্রী শারদেশ্বরী তপবন এইটা, এবং ওটাকে একটা মহিলা আশ্রমে রূপান্তরিত করেন। সেই জন্য বিরাট একটা অবদান আছে বীর মাতাজির। এবং যেহেতু শিবাজির দেশের লোক, ভগবান তার নাম দিয়েছিলেন বীর মাতাজি। শিবাজি বীর ছিলেন, এবং উনিও ওনাদের কমিউনিটি থেকে এসে আমাদের আইভিএস এ যুক্ত হয়ে, মহারাষ্ট্রিয়ান তো সেরকম কিছু নেই, খুব একটা কেউ নেই, কিন্তু উনি যুক্ত হয়ে এত বড় একটা কাজ করেছিলেন, এটা খুব কম দেখা যায়। তো ভগবান ওনার নাম দিয়েছিলেন বীর মাতাজি, সেখানেই রেখেছিলেন, এবং ভগবানকে ভীষণ শ্রদ্ধা করতেন। উনি টিচার ছিলেন, ওনার সবকিছু দিয়ে দিয়েছিলেন, মানে নিজস্ব আর কিছু ছিল না। এবং যে ফটোটা ওরা পাঠিয়েছে দেখে বোঝা যাচ্ছে উনি খুব নীরবে, উনি শান্তিতেই চলে গেছেন। অনেকদিন ধরে কষ্ট পাচ্ছিলেন, শারীরিক কষ্ট। জগতের দিক দিয়ে দেখতে গেলে দুঃখের খবর, সন্ন্যাসীদের দিক দিয়ে দেখতে গেলে আনন্দের খবর। কারণ এই শরীরটা যতদিন থাকে একটা বন্ধন তো থাকেই। এই শরীরটা থাকা মানে একটা বন্ধন, বন্ধন থাকি। সেই বন্ধনও মুক্ত হয়ে এখন উনি একদম ভগবানের সাথে একাকার হয়ে থাকতে পারবেন। একটু আগেই খবর এলো শ্রী রামকৃষ্ণ কথামৃত, 9ম খণ্ড 3য় পরিচ্ছেদ। ঠাকুর দক্ষিণেশ্বরেই বসেছিলেন ভক্তদের সাথে। সেখানে একজন পণ্ডিত এসেছিলেন, তার সাথে অনেক কথা হচ্ছিল, সুন্দর সুন্দর কথা, তত্ত্বের কথা। তো বলছিলেন যে ব্রহ্মজ্ঞানের পরও সবার কারো কারো দেহ চলে যায়, কারো কারো দেহ তিনি রেখে দেন। তো যাদের দেহ তিনি রেখে দেন, তিনি তাদের মধ্যে একটা আমি থাকে, সেটা ভক্তের আমি বা বিদ্যার আমি, এরকম ভাবে থাকে। যেমন শঙ্করাচার্য, তার মধ্যে বিদ্যার আমি ছিল, মানে জ্ঞানী। আবার যারা ভক্ত, তাদের মধ্যে ভক্তের আমি সেরকম থাকে। তা একজন ভক্ত জিজ্ঞেস করেছেন, এই ভক্তের আমি কি একেবারে যায় না? বলছে, এই যে ভক্তের আমিটা থাকে, ওটা কি একেবারে যায় না? ওটা থেকেই যায়। আমি থাকলেই তো একটু সমস্যা, অহংকার থাকলেই তো একটু সমস্যা, হচ্ছে একেবারেই যায় না। শ্রীরামকৃষ্ণ, ও আমি এক একবার যায়, তখন ব্রহ্মজ্ঞান হয়ে সমাধিস্থ হয়। হচ্ছে যায়, কখন যায়? যখন সমাধিস্থ হয়। তিনি যখন সমাধিস্থ হন, তখন তার আমিটা একদমই থাকে না। সে ভক্ত জ্ঞানী এগুলো কোনো ভেদই থাকে না। না হলে একটা ভেদ থাকে, যে মানে ভক্ত ভাব নিয়ে তিনি আছেন, হয়তো চরম জ্ঞান হয়ে গেছে, কিন্তু ভক্ত ভাব নিয়ে তিনি আছেন।
বা জ্ঞানের ভাব নিয়ে তিনি আছেন, মানুষকে জ্ঞানের কথা শোনাচ্ছেন। শঙ্করাচার্য যেরকম শুনিয়েছেন, ঠাকুর শুনিয়েছে, স্বামীজি শুনিয়েছেন। তো বলছে ওটাও যায় যখন সমাধি হয়, তখন চলে যায়, তখন আমি থাকে না। আমারও যায়, কিন্তু বরাবর নয়। বলছে যে আমিটা চলে যায় সমাধির সময়, কিন্তু সব সময় যে ওই সমাধিস্থ হয়ে থাকবে তা তো না। তার আবার জগতে আবার মনটা ফেরে, কিন্তু বরাবর নয়। সারেগামা পাধানি, কিন্তু নিতে অনেকক্ষণ থাকা যায় না, আবার নিচের গ্রামে নামতে হয়। ঠাকুর দারুণ গানও করতেন, হয়তো গান শিখেও ছিলেন কিছুটা। তো হচ্ছে ওখানে প্রথম হলো, শিক্ষা হলো সারেগামা পাধানি। এই 7টা সুরের মধ্যেই পুরো খেলাটা হয়, এই 7টা ইয়েতে। তো যেটা একদম ওপরেরটা, ওখানে বেশিক্ষণ থাকা যায় না, ওখান থেকে আবার নামিয়ে দেয়। সারেগামা পাধানি, তারপর পাধানি সানি ধাপা মাগারেসা, আবার নেমে এলো, এরকম ভাবে আবার নামছে। বলছে যে নিতে অনেকক্ষণ থাকা যায় না, আবার নিচের গ্রামে নামতে হয়। মানে কি, যখন সমাধিস্থ হচ্ছে সেটাই চরম অবস্থা। তার মানেটা কি, সমাধি মানে সেই নিতে চরম, কিন্তু তারপর আবার মনটা জগতে নামে, তিনি নামিয়ে দেন। কিন্তু নিতে অনেকক্ষণ থাকা যায় না, আবার নিচের গ্রামে নামতে হয়। আমি বলি, মা আমায় ব্রহ্মজ্ঞান দিও না। ঠাকুর বলতেন আর কি, যে তখন তো আর কিছু বোঝা যায় না, একদম সেই একাকার লীন। ব্রহ্মজ্ঞান দিও মানে আমাকে সমাধিস্থ করে রেখো না। সমাধি তো তার হতোই, সবসময়ই হতো, প্রত্যেক দিনই হতো। প্রায় ভগবানকেও দেখেছি প্রত্যেক দিন তার সমাধি হতো। তো ব্রহ্মজ্ঞান দিও না মানে ওই ব্রহ্মে একদম লীন করে রেখো, তাহলে আমি কারোর সাথে, ভক্তদের সাথে কথা বলতে পারবো না। আগে সাকারবাদীরা খুব আসতো। আগে ঠাকুর যখন সাধনা করতেন বা তার সিদ্ধি হওয়ার পরও সাকারবাদীরা, যারা আকারে বিশ্বাস করে, হয়তো কৃষ্ণ ভক্ত বা মায়ের ভক্ত বা রামের ভক্ত, এরকম ঠাকুরের কাছে খুব যেত। তারপর ইদানিং ব্রহ্মজ্ঞানীরা আসতে আরম্ভ করলে। ব্রহ্মজ্ঞানীরা মানে যারা জ্ঞান চর্চা করছে, বেদান্ত চর্চা করছে, তারা ঠাকুরের কাছে আসতে শুরু করলো। তখন ঠাকুর জ্ঞানের চর্চা করেন, তখন প্রায় ওইরূপ বেহুশ হয়ে সমাধিস্থ হতাম। আর সেই সময় ঠাকুরের বারবার সমাধি হয়ে যেত, কোনো জগতের সাথে লেনদেন নেই, হুঁশ নেই কোনো, একদম বেহুশ হয়ে সমাধিস্থ হতাম। আর হুঁশ হলেই বলতাম, মা আমায় ব্রহ্মজ্ঞান দিও না। যখন আবার জগতে মনটা নামতো, তখন কি দেখতেন যে কোনো ঠিক নেই, একদম গ্যাস বেলুনের মতো হট করে কখন উঠে যাচ্ছে মনটা, কখন উঠে যাচ্ছে কোনো ঠিক নেই। বলছে না না, আমাকে নামিয়ে রেখো, আমাকে ওই জায়গায় তুলে দিও না সবসময়। হুঁশ হলেই বলতাম, মা আমায় ব্রহ্মজ্ঞান দিও না। পণ্ডিত, আমরা বললে কি তিনি শুনবেন? বলছে আমরা বললেই কি তিনি শুনবেন? তাকে বললেই। রামকৃষ্ণ, ঈশ্বর কল্পতরু, যে যা চাইবে তাই পাবে। বলছে তার কাছে যে যা চায় তাই পায়, তিনি কল্পতরু। কিন্তু কল্পতরুর কাছে থেকে চাইতে হয়, তবে কথা থাকে। তার কাছে যেতে হবে, তখন তো আমি গিয়ে বললাম একটু দিন তো, ওরকম হবে না ব্যাপারটা। সবকিছুর একটা প্রসেস আছে, তো তার কাছে থেকে চাইতে হবে। তবে একটা কথা আছে, তিনি ভাবগ্রাহী, যে যা মনে করে সাধনা করে তা সেরূপই হয়, যেমন ভাব তেমনি লাভ। ভাবগ্রাহী, আমার ভেতরের কোন ভাব সেইটাকে তিনি গ্রহণ করেন, ভাবটা মেন। আমি মুখে কি কথা বলছি সেটা কিন্তু মেন নয়, তিনি ভাবগ্রাহী, ভাবটাকে গ্রহণ করেন, শব্দটাকে না। কিন্তু আমাদের কি হয়, মন মুখ এক না, যা মুখে বলি ভাব অন্যরকম। কিন্তু আমি ভাবি তার কাছে তো লুকিয়ে ফেলছি, লোকানো যায় না। তিনি ভাবটাকে পাঠ করে ওই ভাবটাকে গ্রহণ করেন। মুখে বলছি
আপনি ভালো আছেন তো, কিন্তু ভেতরে হয়তো পছন্দ করছি না, তিনি বুঝে যাবেন। এই জন্য হচ্ছে ভাবগ্রাহী জনার্দন, তিনি ভাব বোঝেন। আমার ভেতরে কোন ভাব আছে তিনি ওটা ধরতে পারেন। সেই জন্য এইখানে এসে মিথ্যা করতে নেই, মিথ্যা করতে নেই, অ্যাক্টিং করতে নেই। অ্যাক্টিং করলে ভেসে যাব। কেননা তিনি ভাবটাই ধরে নেবেন। যেখান থেকে শব্দ উৎপন্ন হচ্ছে সেই জায়গায় তিনি বসে আছেন, যেখান থেকে ভাব উৎপন্ন হচ্ছে সেই জায়গায় তিনি বসে আছেন। তিনি প্রত্যেকটা কিছুর দ্রষ্টা, সুতরাং তিনি সব বুঝবেন। এই যে বলছেন যে ভাব ঠিক রাখতে, যে যা মনে করে সাধনা করে তার সেই রূপই হয়। তার ভেতরে যেটা আছে সেটাই সে পায়। আমার ভেতরে জগতের প্রতি চাহিদা, কিন্তু আমি ভগবানকে বলছি, ভগবান আমাকে ব্রহ্মজ্ঞান করিয়ে দাও, আমার এখনো জ্ঞান হলো না। কিন্তু দেখা যাচ্ছে হচ্ছে না। বুঝতে হবে ভেতরের চাহিদা আছে, তিনি ওই চাহিদাগুলো পূরণ করবেন হয়তো, বা ওই চাহিদার পেছনে ছোটাবেন। কেন আমি ভেতরে ওটা চাইছি, মুখে বলছি আমার জ্ঞান চাই, কিন্তু হয়তো আমার ভেতর থেকে সেই চাহিদাটা নেই, আমার ভেতর থেকে সেই চাহিদা নেই। উপর দিয়ে বলছি, ভেতরে অন্য চাহিদা, তিনি ওইটা ঠিক ধরতে পারেন। যেমন ভাব তেমনি লাভ, যেরকম ভাব তেমনি লাভ, যে যেটা চায় সেরকমই পায়। একজন বাজিকর খেলা দেখাচ্ছে রাজার সামনে। তো ম্যাজিশিয়ান থাকে না রাস্তাঘাটে, যে একটু পাতি যে ম্যাজিশিয়ান গুলো থাকে, এই অদৃশ্য করে দিল, একটা ডিম বের করে দিল, ওখান থেকে আবার একটা পায়রা বের করে দিল, এইসব থাকে না, ওই ধরনের। রাজার সামনে খেলা দেখাচ্ছে, আর মাঝে মাঝে বলছে, রাজা টাকা দাও, টাকা দো, কাপড়া দো। বলছে আমাকে টাকা দাও, আমাকে কাপড় টাপড় দাও, আমার বসন না সেরকম কিছু নেই। এইসব বলছে, খেলা দেখাচ্ছে। এমন সময় তার জিভ তালুর মূলের কাছে উল্টে গেল। জিভটা হঠাৎ উল্টে কোনো অ্যাক্সিডেন্টালি তালুর মূলের কাছে চলে গেছে। তো বলছে না, অনেক সময় বলে ওরকম হলে কুম্ভক হয়ে যায়, অমনি কুম্ভক হয়ে গেল। আর কথা নাই, শব্দ নাই, স্পন্দন নাই। তো যেই কুম্ভক হয়ে গেল, তখন তো একদম স্থির এরকম বসে আছে, তখন কোনো কথা নেই, শব্দ নেই, একদম নিস্পন্দ, সমাধিস্থের মতো কুম্ভক হয়ে গেছে। তো আর কথা নাই, শব্দ নাই, স্পন্দন নাই। তখন সকলে তাকে ইটের কবর তৈয়ার করে সেইভাবে পুঁতে রাখলে। সবাই দেখলো যে মরে টরে গেছে, হয়তো ওইভাবেই পুঁতে রেখে দিয়েছে। 1000 বৎসর পরে কেউ সেই কবরকে খুঁড়েছিল, এরকম 1000 বছর কেটে গেছে কুম্ভক অবস্থায়। 1000 বছর পরে সেই কবরটা কেউ খুঁড়েছে। তখন লোকে দেখে যে একজন যেন সমাধিস্থ হয়ে বসে আছে। সে যেরকম ভাবে বসেছিল ওইভাবেই আছে, সমাধিস্থ হয়ে, সমাধিস্থ না কুম্ভক হয়ে ওইভাবে আছে। তো মানুষ তো ভাবছে যে বিরাট বড় কোনো মহাপুরুষ সমাধিস্থ হয়ে গেছে। তারা তাকে সাধু মনে করে পূজা করতে লাগলো। বলছে বিরাট বড় মহাপুরুষ, পুজো করবো, তো পুজো করছে। এমন সময় নাড়াচাড়া দিতে দিতে তার জিভ তালু থেকে সরে এলো। এই নড়ছে বা প্রণাম করছে, একটু নড়তে নড়তে হঠাৎ জিভটা খুলে গেছে। তখন তার চৈতন্য হলো, আর চিৎকার করে বলতে লাগলো, লাখ ভেলকি লাখ, রাজা টাকা দো, কাপড়া দো। আগে যেটা বলছিল, তার মনে তো এটাই ছিল, করতে করতে কুম্ভক হয়ে গেছে, আবার ওটাই বেরিয়েছে। যা ভেতরে ওটাই বেরোবে। তারপরে কথা খুব সুন্দর। আমি কাঁদতাম আর বলতাম, মা বিচার বুদ্ধিতে বজ্রাঘাত হোক। ঠাকুরে যখন মানে বিচারের ব্যাপার চলছে, ওটা তো মানে বিচারটা তো একটু সব কেটে টেটে সাফ করে দেয়, একটু সাংঘাতিক জিনিস তো বিচারটা। বিচারটা থাকলে একটু শান্তিতে তিষ্ঠতে দেয় না, যা আসছে ভেতর থেকে সমস্ত কিছু সে বিচার করছে। ঠাকুর একসময় বিরক্ত হয়ে বলছে যে, মা বিচার বুদ্ধিতে বজ্রাঘাত হোক,
আমরা বিচার টিচার চাই না, আমি শুধু তোমাকে নিয়ে থাকতে চাই। পণ্ডিত, তবে আপনারও বিচার বুদ্ধি ছিল? তো পণ্ডিত বলছে আপনারও ছিল এরকম, মানে পণ্ডিতেরও একটু একটু আছে হয়তো। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ একবার ছিল। পণ্ডিত, তবে বলে দিন তাহলে আমাদেরও হবে। আপনার কেমন করে গেল? বলছে আপনার এটা গেল, চলে গেল কিভাবে? শ্রীরামকৃষ্ণ, অমনি একরকম করে গেল। চলে তো যায়নি, বিচারটা তো থাকেই, কিন্তু অত জ্বালাতো না বিচারটার। কেন? তার তো সব পরিষ্কার হয়ে গেছিল, এমনিতেই সব ভেতর পরিষ্কার হয়ে গেছিল। সুতরাং বিচারটা তাকে সবসময় যে বিচার করতে হবে তা না, ভেতর থেকে যেটা সত্য সেটাই আসতো। আর ভেতর থেকে বিচার কোনটা, সত্যে পৌঁছানোর জন্য নানা রকম মানে একটা সমস্ত কিছুকে ক্লিয়ার করতে করতে যাওয়া। যখন আমি পৌঁছে গেলাম তখন তো আলাদা করে আর বিচারের দরকার নেই, কেন আমি সত্যে পৌঁছে গেছি। তো বলছে আপনার কেমন করে গেল? বলে অমনি একরকম করে গেল। ঠাকুর কিয়ৎক্ষণ চুপ করিয়া আছেন, আবার কথা কইতেছে। তো কিছুক্ষণ চুপ করে আবার বলছেন, ঈশ্বর কল্পতরু, তার কাছে থেকে চাইতে হয়, তখন যে যা চায় তাই পায়। তার কাছে থেকে চাইতে হয়, কাছে থেকে, এইটাই মূল কথা। আমরা শুনে চাইতে হয়টাকে ধরবো, নাহলে আমিও চাইবো, যে যা চায় তাই পায়। আমাদের শুনলে প্রথমে কি মনে হবে? আমিও চাইবো। কিন্তু তার আগে যে দুটো শব্দ আছে, তার কাছে থেকে, এইটা আমরা মিস করে যাই। কাছে থেকে চাইতে হয়, তার কাছে মানে তার সন্নিকটে থাকতে হবে, তার মানে সবসময় তার চিন্তায় থাকতে হবে। কাছে থাকবো কিভাবে? সত্যের কাছে থাকবো কিভাবে? যখন সত্যের চিন্তা করব তখন তার কাছে থাকবো, না হলে তার কাছে থাকবো কিভাবে? কাছে থেকে চাইতে হয়, সাংঘাতিক কথা, ধরা মুশকিল। তখন যে যা চায় তাই পায়। তবে তার কাছে থাকলে যা খুশি তো আর চাওয়া যায় না। চাওয়া যায় কি? তখন যা খুশি চাওয়া যায় না, কারণ আমি তার কাছে থাকি। সেই সময় আমার যেগুলো যদি কিছু বাসনা থাকে, সেটা ঈশ্বর তিনি পূরণ করেন। কিন্তু আমার উল্টো পাল্টা বাসনা, একে মারবো, ওকে ধরবো, সেটা কি তিনি পূরণ করবেন? করবেন না। আর তার কাছে তো যদি সত্যি সত্যি থাকি, ওটা চাইতেও পারবো না, কেননা সত্যের কাছে যে থাকে, সে সত্যের খুব কাছাকাছি থাকে, সেখানেই তো পূর্ণতা। সে তো ভেতরে এমনি পূর্ণ হয়ে যায়, পূর্ণের কাছাকাছি চলে যায়, তখন তার উল্টোপাল্টা চাহিদা আসেও না। ঈশ্বর কত কি করেছেন, তার অনন্ত ব্রহ্মাণ্ড, তার অনন্ত ঐশ্বর্যের জ্ঞান আমার দরকার কি? সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড সবই তার। তিনি কোথায় কি করছেন না করছেন, তার কত ক্যাপাসিটি, কি পারেন কি পারেন না, এগুলো আমার অত খুঁজে লাভ কি? অত দরকার আছে? কত সৃষ্টি করেছেন, কিভাবে করেছেন, অত আমার জানার কি দরকার? আর যদি জানতে ইচ্ছা করে, আগে তাকে লাভ করতে হয়, তারপর তিনি বলে দিবেন। ঈশ্বর কি পারেন কি করেন সেটা আমাকে জানতে গেলে আগে তাকে জানতে হবে তো, তাই না? রাজা কি পারে জানতে গেলে আমার রাজার সঙ্গ করতে হবে, রাজাকে পেতে হবে, রাজার সাথে সেরকম সম্পর্ক হতে হবে, তখন রাজা আমার সেই প্রশ্নের উত্তর দেবে, না হলে উত্তর দেবে না। সে কেন দেবে? তার কোনো দরকার নেই। সুতরাং রাজাকে বিশেষভাবে লাভ করতে হবে, সেরকম ভাবে ঈশ্বরকে বিশেষভাবে লাভ করতে হবে, তখন তিনি সব বলে দেবেন। বিশেষভাবে লাভ, এমনি লাভ না। একটু কিছু দর্শন হলো, একটু কিছু একটা অনুভব হলো ছোটখাটো, আমি ভাবলো আমি লাভ না, একদম বিরাট কিছু পেয়ে গেছি। বলছে না, বিশেষ মানে বিশেষ হলে তিনি সব বলে বলে দেন।
তারপর তিনি বলে দেবেন। যদু মল্লিকের কখানা বাড়ি, কত কোম্পানির কাগজ আছে, এসব আমার কি দরকার? যদু মল্লিকের বাড়িতে গেছিলি না তোরা? হ্যাঁ, ওরা কয়েকদিন যদু মল্লিকের, কয়েকদিন আগে যদু মল্লিকের বাড়ি থেকে ঘুরে এসছে, অঙ্কিত টঙ্কিত ওরা চুটকি। তো হচ্ছে যে কখানা বাড়ি, কত কোম্পানির কাগজ আছে, এসব আমার কি দরকার? আমার দরকার জোরসো করে বাবুর সঙ্গে আলাপ করা, বাবুর সাথে সম্পর্ক করা, ঈশ্বরের সাথে সম্পর্ক করা, তার সাথে আলাপ করা। আলাপ করতে গেলে প্রথমে তো পরিচয় হতে হবে ফার্স্ট। সেই পরিচয় বারবার হলে তখন আলাপ জমবে, তখন বিশেষ করে পাবো। বিশেষ ভক্ত না হলে তো হ্যাঁ বসো ওখানে, আচ্ছা ঠিক আছে ভালো থেকো, ব্যাস ওরকম ওরকম যদু মল্লিক বলে চলে যাবে। তার সাথে দেখা করতে গেলে বারবার দেখা হতে হবে, বারবার অনুভব হতে হবে, বারবার তার অনুভব হতে হবে, করতে করতে তাকে একদম পাবো। আমার দরকার জোরসো করে বাবুর সঙ্গে আলাপ করা, তার পগার ডিঙ্গিয়েই হোক, প্রার্থনা করেই হোক, বা দারোয়ানের ধাক্কা খেয়েই হোক, বলছে যেভাবেই হোক তাকে পেতে হবে আগে। আলাপের পর কত কি আছে একবার জিজ্ঞাসা করলে বাবুই বলে দেয়। কত কি আছে জিজ্ঞেস করলে বাবুই বলে দেয়, বাবু সত্যি সত্যি বলে দেয়, বাবু বলে দেয়। কিন্তু সবাইকে বলে না, যার সাথে বিশেষ আলাপ তার কাছে বলে। হয়তো ঘুমের মধ্যে তন্দ্রার মধ্যে এসে অনেক কিছু বলছে, এটা ওটা, জানেন তো আমার এই 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 সেই অনেক কিছু। আবার বাবুর সঙ্গে আলাপ হলে আমলারাও মানে। বাবুর আন্ডারে কে থাকে? তার মন্ত্রী টন্ত্রী, তার সেক্রেটারিরা, এরা থাকে। যখন দেখছে যে এর সাথে তো বাবুর হেভি সম্পর্ক, এমনি হয়তো পাত্তা দিচ্ছিল না, কিন্তু যখন দেখছে না বাবুর সাথে তার বিরাট, বাবু আমরা পাত্তা দিচ্ছি না, বাবু কি কেমন আছো, আরে চলো চলো আমার সাথে ভেতরে ভেতরে চলো, তখন সেক্রেটারিরা ভাবছে না এর সাথে ভালো ইয়ে রাখতে হবে, নাহলে আমার চাকরি যাবে। সেরকম ভাবেই ঈশ্বরের সাথে গভীরভাবে ঈশ্বরকে যে জানে, তার মধ্যে নানা রকম শক্তির প্রকাশ হয়, অষ্টসিদ্ধি, এটা ওটা নানা কিছু ঐশ্বর্য, ঈশ্বরের নানা ঐশ্বর্য, এগুলো হলো সে আমলা। ঈশ্বরেরও কিছু শক্তি আছে তো, বিশেষ নানা কিছু ক্ষমতা, এগুলো হলো সেই আমলা। এরা চলে আসে যে ঈশ্বরকে গভীরভাবে জানে, অষ্টসিদ্ধি তাদের ফলো করে। সকলের হাস্য। কেউ কেউ ঐশ্বর্যের জ্ঞান চায় না। কারো কারো কি হয়, সে কত ঐশ্বর্য ঐশ্বর্য আছে অত জানতে চায় না। আপনি কি পারেন কি পারেন না জানতে চায়, আপনাকে ভালোবাসি ব্যাস, আপনাকে দেখতে ভাল লাগে, আপনার সাথে থাকতে ভাল লাগে, ব্যাস এইটুকুই। আপনার কি আছে আপনি ওগুলো নিয়ে থাকুন, আমার দরকার নেই, আমার দরকার নেই, আপনাকে ভালোবাসি ব্যাস। কেউ কেউ ঐশ্বর্যের জ্ঞান চায় না। সুরির দোকানে কত মন মদ আছে, আমার কি দরকার? বলছে সুরির দোকানে কেউ মদ খায়, ওখানে অত তার মানে ভেতরে কটা গুদাম আছে, কত মদ আছে, কত রকম ব্র্যান্ডের মদ আছে, তার অত দরকার নেই। আমার এক বোতলেই হয়ে যায়, একটা কিনে আনে, তাতেই মোটামুটি রাত কাবার হয়ে যায়, এক বোতলেই হয়ে যায়। ঐশ্বর্য জ্ঞান চাইবে কি, যেটুকু মদ খেয়েছে তাতেই মত্ত। ঈশ্বরকে নিয়ে যে থাকে, ভেতরে যে তৃপ্তি হয়, আনন্দ হয়, সেখানেই মগ্ন হয়ে যায়। তারপর কি আছে, আপনি কি পারেন না পারেন, অত দরকার নেই। এগুলো অনেক সেকেন্ডারি ডিটেলস। কি হলো?
কোন পথটি ভালো অত বিচার করবার কি দরকার? ভক্তিযোগ, জ্ঞানযোগ এসবই পথ, যে পথ দিয়েই যাও তাকে পাবে। অনেক পথ আছে তো, ভক্তিপথ, জ্ঞানযোগ, জ্ঞান পথ, রাজযোগ, কর্মযোগ, অনেক কিছু আছে। বলছে সবই ভালো, যেদিক দিয়ে যাও তাকে পাবে। ভক্তির পথ সহজ নয়, জ্ঞান বিচারের পথও কঠিন পথ। ভক্তিও যে খুব সহজ তাও না, কেন নিজেকে একদম পুরো সমর্পণ করে দিতে হয়। তার ভালো লাগা মন্দ লাগাই আমার কাছে সমস্ত কিছু, আমার নিজস্ব কিছু নেই। তাকে ভালোবাসতে গিয়ে নিজেকে ভুলে যায়, এবং নিজেকে ভুলে যাওয়া মানে তো তারই প্রকাশ। আমি যখন নিজেকে হারিয়ে ফেলি তখন তো সেই থাকে। তো সুতরাং এটাও খুব একটা সহজ না। আমাদের নিজেদের অনেক চাহিদা, কামনা, বাসনা থাকে, অহংকার থাকে, আমরা তার চরণে মাথাটা দিতে পারি না, ঠিকমতো সমর্পণ হতে চায় না, এই জন্য সহজ না। আর জ্ঞান বিচারের পথ তো কঠিনই। যা কিছু আছে সব আমি কাটছি, নিজেকেই কেটে উড়িয়ে দেওয়া, নিজের অহংকারটাকেও কেটে উড়িয়ে দেওয়া। সুতরাং এটাও কঠিন, এটাও সহজ নয়। জ্ঞান বিচারের পথ কঠিন পথ, কোন পথটি ভালো অত বিচার করবার কি দরকার? বিজয়ের সঙ্গে অনেকদিন কথা হয়েছিল। বিজয়কে বললাম, বিজয় মানে বিজয় কৃষ্ণ গোস্বামী, বিজয়কে বলছেন, একজন প্রার্থনা করতো, হে ঈশ্বর, তুমি যে কি, কেমন আছো, আমায় দেখা দাও। বলছে তুমি যে কি সেটা তুমি আমাকে দেখা দাও। অত কিছু জানতে চাইনি। জ্ঞান বিচারের পথ কঠিন, পার্বতী গিরিরাজকে নানা ঈশ্বরীয় রূপে দেখা দিয়ে বললেন, পার্বতী গিরিরাজের কন্যা, তো গিরিরাজ আবার তিনি ব্রহ্মজ্ঞান চাইছেন, তার ভেতরে ব্রহ্মজ্ঞানের বাসনা আছে। তো পার্বতীকে বলেছে, তুমি তো স্বয়ং ভগবতী, তুমি আমাকে সে ব্রহ্মজ্ঞান দাও, সত্যকে জানাও। তো পার্বতী গিরিরাজকে নানা ঈশ্বরীয় রূপে দেখা দিয়ে বললেন, পিতা, যদি ব্রহ্মজ্ঞান চাও সাধু সঙ্গ করো। বলছে ওইটা ওরাই করবে, সাধু সঙ্গ করো যদি জ্ঞান চাও। এটা সবকিছু সিস্টেম আছে তো। ব্রহ্ম কি মুখে বলা যায় না, রাম গীতায় আছে, কেবল তটস্থ লক্ষণের দ্বারা তাকে বলা যায়, যেমন গঙ্গার উপর ঘোষ পল্লী। এবার প্রশ্ন হলো ব্রহ্মটা কি? বলছে সেটাকে মুখে বলা যায় না, মুখ দিয়ে বলে ঠিক বোঝানো যায় না, এটা কাউকে বোঝানো যায় না। কিরকম? বলছে তটস্থ লক্ষণ, বেদান্তে একটা কথা আছে, রাম গীতায় আছে, কেবল তটস্থ লক্ষণের দ্বারা তাকে বলা যায়, একটু ধারণা করা যায় সেটা দিয়ে। তটস্থ লক্ষণ কি? বলছে যেমন গঙ্গার উপর ঘোষ পল্লী। গঙ্গার উপর ঘোষ পল্লী মানে গঙ্গার উপর কি কোনো পল্লী থাকে, কোনো গ্রাম থাকতে পারে? থাকতে পারে না তো। কিন্তু ওখান থেকে কথাটা ধরতে হবে, গঙ্গার উপর ঘোষপল্লী মানে গঙ্গার পাড়ে ঘোষপল্লী, গঙ্গার পাড়ে। এমনি যদি ঘোষপল্লী কোথায় গো বললে, আমি যদি বলতে চাই বোঝাতে পারবো না। কিন্তু আমি বললাম যে গঙ্গার উপর, তখন যেহেতু গঙ্গাটাকে চেনে, তখন সে বুঝে যাবে, আচ্ছা গঙ্গার উপর মানে গঙ্গার পাড়ে, তার মানে গঙ্গা, তার টার্গেটটা প্রথম হবে গঙ্গা, সেখান থেকে হবে ঘোষপল্লী। তটস্থ, তট মানে পাড়, তো গঙ্গার তট, তটস্থ লক্ষণ মানে গঙ্গাকে দেখিয়ে তার পারে। তো ব্রহ্মকে ডাইরেক্ট বোঝানো যায় না, নানা রকম শব্দ টব্দ দিয়ে আশেপাশে একটা নির্দেশ করা যায় মাত্র। কিন্তু কেননা ব্রহ্ম অবাং মনস গোচরম, বাক্য মনের অতীত, তাকে দেখাবো কিভাবে? তাকে তো দেখানো যাবে না, তাকে ওইভাবে দেখানো যাবে না, ওটা ওটা ব্রহ্ম, ওইভাবে তো দেখানো যাবে না। আমরা যেমন জাগতিক সবকিছুকে দেখাই, হাত দিয়ে দেখাই, এভাবে দেখাই, এটা দেখানো যাবে না। একটা আন্দাজ দেওয়া যাবে, বাকিটা তাকে করতে হবে।
যেমন গঙ্গার উপর ঘোষপল্লী, গঙ্গার তটের উপর আছে এই কথা বলে ঘোষপল্লীকে ব্যক্ত করা যায়। গঙ্গার তটের উপর আছে, এইটাকে বলে তটস্থ লক্ষণ। তো ব্রহ্মকে বেদান্তে ওইভাবেই বোঝায়। কিরকম? যে ব্রহ্ম এই যে আমরা নির্বাণ ষটকমটা করি, ওম মনো বুদ্ধি অহংকার চিত্তানি নাহম, মন বুদ্ধি চিত্ত অহংকার আমি নই। এবার যে বললো মন আমি নই, মনটাকে বাদ দিতে হবে। বুদ্ধি আমি নই, বুদ্ধিটাকে বাদ দিতে হবে। চিত্ত মানে আমার স্মৃতি টিতি যা কিছু আছে, সংস্কার, এগুলোকে বাদ দিতে হবে, চিত্ত আমি নই। অহংকার আমার ইগো, আমি এটাকে বাদ দিতে হবে। এই সমস্ত বাদ দেওয়ার পর যেটা থেকে যাবে সেটাই ব্রহ্ম। কিন্তু ডাইরেক্ট কোনটা ব্রহ্ম এটা বলছেন না, সেখানেও শিবহম শিবহম একটা শব্দ বলছে, কিন্তু আমি যদি ভাবি নিজেকে শিব, যে আমার ত্রিশূল থাকবে এরকম জটা, তাহলে তো আমি এরকম জটা টটা পরে বসে নিলাম, আমি কি সত্যকে জানলাম? না, এটা তো আমি একটা সাজলাম, এটা তো আমি একটা সেজে গেলাম। সেজে বলছে এইগুলোকে সরাও, যেগুলো উল্টো আমার উপর চেপে বসেছে, মন বুদ্ধি চিত্ত অহংকার, এগুলো আমার উপর চেপে বসেছে, এগুলোকে সরাও, এগুলো থেকে সরে আসো। সরে এলে, সমস্ত কিছু থেকে সরে এলে যেটা থাকবে সেটাই ব্রহ্ম। সুতরাং এটাই হলো তটস্থ লক্ষণ। ওইভাবে ব্যাখ্যা করছেন যে এটা না, এটা না, নেতি নেতি, না ইতি না ইতি, এটা নয় এটা নয়, এই করতে করতে তাহলে কোনটা? সমস্ত কিছু সরে গেলে যা পড়ে থাকে সেটাই আমি, এটাই ব্রহ্ম। এইভাবেই ব্যাখ্যা করা হয়। সুতরাং ব্রহ্মকে ইভেন যখন পার্বতীকে বলছেন ভগবতী যে তুমি আমাকে ব্রহ্মজ্ঞান বুঝিয়ে দাও, বলছে না, সাধু সঙ্গ করো, তোমার শ্রবণ মনন নিদিধ্যাসন এগুলো করতে হবে, ওটা আমি বললেই হবে না, ওটা তোমাকে বুঝতে হবে, এমনি হবে না। যেই হই না কেন, বড় বড় অবতার পুরুষ এসেছেন, তার কাছে তারা কি সারা পৃথিবীকে ব্রহ্মজ্ঞান দিতে পেরেছেন? পারেননি তো। পেরেছেন? পারেননি। আশেপাশে মানুষই চেনেনি, ভগবানকে সবাই চিনেছে? চেনেনি। চিনলেও কি সবার জ্ঞান হয়েছে? তাও হয়নি। কেননা তাকে শ্রবণ মনন নিদিধ্যাসন এগুলো করতে হবে এবং ব্যাকুলতা নিয়ে করতে হবে, তখন সে তাকে জানতে পারবে। সুতরাং এটাই হলো মূল, যে আমার যদি তাকে জানতে হয়, আমার প্রসেসের মধ্যে আসতে হবে এবং তটস্থ লক্ষণ দেখে আমাকে ধরতে হবে, কথাটা ধরতে হবে, বাকিটা তার কৃপা।